বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০-এর বেশি মানুষ। বাসি ও ভেজাল খাবারের মারাত্মক অভিযোগ, তদন্তের দাবি ফুড সেফটি দপ্তরের। জনপ্রিয় দোকানের বিরিয়ানি খেয়ে কি নেমে আসছে চরম বিপদ? কি খাওয়ানো হচ্ছে সাধারণ মানুষ ও ছোট ছোট শিশুদের? নদিয়া জেলার তাহেরপুরে বিরিয়ানি খেয়ে শিশু থেকে বৃদ্ধ প্রায় ৩০ জনেরও বেশি মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়ার মারাত্মক অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তাহেরপুরের পরিচিত ড্রিমল্যান্ড বিরিয়ানি খাওয়ার পর থেকেই একাধিক মানুষের পেটের সমস্যা, বমি ও শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্করতম হয়ে দাঁড়ায় যে স্থানীয় হাসপাতালে অসুস্থদের নিয়ে যাওয়ার পর পেট পেতেও হিমশিম খেতে হয় রোগীর পরিজনদের। বাসি খাবার ও সন্দেহজনক উপাদানের অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। খাদ্য সুরক্ষা দপ্তর ও প্রশাসনের কাছে অবিলম্বে খাবারের নমুনা ল্যাবরেটরিতে পাঠিয়ে নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে নদিয়ার তাহেরপুরবাসী। SafeMusicList.com, royalty-free music for marketing and promotional videos. শাশুড়ি অ্যাডমিট হতে বাধ্য হচ্ছে, কারণ ওনার চলার মতনই ছিল না। আমাকে ওষুধপত্র দিয়েছে, আমি সেখানে এসে খেয়ে এখনও সুস্থ হইনি। আজকে সারাদিন আমি টয়লেট আমার যেতে হচ্ছে। ডাক্তার বলেছে যদি না সুস্থ হই তাহলে আমাকে আবার অ্যাডমিট হতে হবে। মানে বিরিয়ানি খেয়ে হয়েছে? হ্যাঁ, আমি রাত্রে কিছুই খাইনি, শুধু বিরিয়ানিটুকুই খেয়েছিলাম। যে ভাবছি যে পেট ভরে খেলে কি মনে হচ্ছে যে বিরিয়ানি মানে বিরিয়ানিটা আমার মনে হচ্ছে কিছু হয়তো মেশানো আছে, না হলে তো এরকম হতে পারে না। কি হয়েছে যে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে? বিরিয়ানি খেয়ে বাচ্চারা তো অসুস্থ হয়েছে, বুড়ারা খেয়ে তারাও অসুস্থ হয়ে গেছে। এমন কিছু বিশেষের মধ্যে দেখা যায় পেশা জাতীয় খাইলেই খাই দিচ্ছে খালি। কজন অসুস্থ হয়ে পড়েছে? 4 জন। 4 জন হাসপাতালে তো? হ্যাঁ, হসপিটালে ভর্তি 2 জন। হাসপাতালে গেছিলেন আপনি? কি দেখলেন যে হাসপাতালে গেছি? তখন আমার ব্যথাটা একটু কম ছিল, আমি বাড়ি গেছি। বাড়ি গিয়েই আবার তার কিছুক্ষণের মধ্যে আরো বেশি অতিরিক্ত। আচ্ছা, তারপরে আমি এসেছি। সকালে এসে কি এরকম আরো পেশেন্ট ছিল? হ্যাঁ, সকালে যখন আমি এসেছি তখন ওখানকার ডক্টর যারা ছিলেন বলছিল যে মানে আমাকে দিয়ে নাকি 14-15 জন হবে এরকম এসেছে। এবং বুকে ব্যথা, সবার সিমটম মোটামুটি একই। কি হয়েছিল ঘটনাটা? আমার ননদের ছেলে এসেছিল, সে বিরিয়ানি খেতে চেয়েছিল। তো আমরা ভেবেছি তো ড্রিমল্যান্ডের বিরিয়ানিটা ভালো, সেখান থেকে 2 প্লেট বিরিয়ানি এনেছি। এনে আমার ননদের ছেলে, আমরা ফ্যামিলিভাবেই খেয়েছি। মানে আমার ননদের ছেলে রাত্রের থেকে বমি পায়খানা শুরু হয়ে গেছে। আমরা 4টের থেকে ওকে দেখাশোনা ওষুধপত্র খাইয়ে দেখে এখন 5টার থেকে মানে আমি আমার পরপর আমার শাশুড়ি শুরু হয়ে গেছে। এখন আমরা ফ্যামিলি ধরে হসপিটালে গেছিলাম, সেখানে অ্যাডমিট থাকতে বলেছে। আমার একটা ছোট বাচ্চা আছে, ওর জন্য আমি অ্যাডমিট হইনি, আমার শাশুড়ি অ্যাডমিট হতে পারবে। রাত্রিরে বিরিয়ানি আনলো, আনার পরে নাতি খাইতে চাইলো, তো আনলো তো ওরা খাইলো। তো সাথে মেয়ে বৌমা বলে যে তুমি কোটা খাও। খাইলাম, খাইলে পরে বিরিয়ানিটা কিরম পেঁয়াজ করলো, ভালো না, সেই সময় ভালো না। জ্বর ধরে থাকবে, সে জ্বর ধরে না, মনে হয় যিনি বাসি না কি মিশাইছে সেরকম একটা ভিজে ভিজে ভাব। আমি বললাম যে এই খাইলে পরে পেটে অসুখ না করে। সারা রাত তো শুয়ে রয়েছি, অসুবিধা নেই। সকালবেলা তো 5টার সময় ওইটা পায়খানা যাচ্ছি, ঘন্টার ভেতর 4-5 বার পায়খানা যাচ্ছি। পায়খানা যাইতে যেতে তারপর শুধু বমি আর জল, পায়খানা শুধু জল আর কিছু না। আচ্ছা, কি কোন দোকান থেকে এনেছিলেন বিরিয়ানিটা? ওই যে ডিপ লাইন না কি বলে, ওইখান থেকে আনছিল। কজন অসুস্থ হয়েছে পরিবারে? 4 জন অসুস্থ হয়েছে। খেয়ে 4 জনই অসুস্থ হয়ে গেছে? 4 জনই অসুস্থ। হাসপাতালে গেছিলেন? হাসপাতালে সে 4 জনই দেখানো হয়েছে। কি মনে হচ্ছে? আমরা তো ওইটা খাই, আমাদের রাত্রে ওইটা খাই শোয়া হয়েছে, ওইটা খাই হয়েছে। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা কাল রাতে বিরিয়ানি খেয়েছিলাম, তারপর থেকেই তার কিছুক্ষণ পর থেকেই বুকে ব্যথা হচ্ছিল। এটা নর্মালি ভাবছিলাম গ্যাসের ব্যথা, তো গ্যাসের ওষুধ খেয়েছিলাম, তাও কিছু হয়নি। রাত্রে কষ্ট করে ছিলাম, তারপরে এসেছি আমি হসপিটালে। এসে যখনই বলি এরকম বুকে ব্যথা করছে, কী খেয়েছিল জিজ্ঞাসা করলো ডক্টর। আমি বললাম বিরিয়ানি খেয়েছিলাম, আর কিছু খাইনি। তারপর থেকে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পেটে ব্যথা, বমি কন্টিনিউ, আর পটি তো হচ্ছে, মানে কোনোভাবেই মাথা তুলে বুঝতে পারছি না এরকম একটা।
এখনও এখানেই ভর্তি আছে। কখন হয়েছিল ভর্তি? ভর্তি হয়েছে সকালে। সকালে? আমি একবার ফটোগুলো কালেক্ট করবো ওনারা, ফর্দার ইনভেস্টিগেট করবে। বাট আপাতত পেশেন্ট ব্যাপারে যেটা বলবো, পেশেন্টরা মোস্টলি স্টেবল আছে। একটা দুটো পেশেন্ট এখনো ভর্তি আছে, বাট সব পেশেন্টগুলো স্টেবল। বাট ওই ফুড সোর্সটা দিয়ে হয়েছে কিনা সেটা এখনো ওইভাবে কমেন্ট করাটা খুবই জরুরি। কি কি সমস্যা পেশেন্টে দেখা যাচ্ছে? এই লুজ স্টুল নিয়ে আসছে, ডায়রিয়া, খুব জ্বর আসছে, বমি হচ্ছে, পেট ব্যথা থাকছে, পুরো বডি উইকনেস থাকছে, এগুলোই অসুবিধা। কতজন পেশেন্ট হবে এই প্রায় কয়দিনে? আজকেই 10টা এসছে, আর লাস্ট 3 ডেজে যদি বলি তো নিয়ারলি 30 to 40 পেশেন্ট। সরকার হাসপাতালের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে যে কি হয়েছে, কি বৃত্তান্ত এরকম? ওটার জন্য আমরা যেহেতু সিএমএস স্যারকে আর এসএমএস স্যারকে বলেছি, তো ওর ব্যাপারে ওনারা বলেছেন কি স্টুল স্যাম্পল কালেক্ট করা হবে পেশেন্টদের, আর তারপরেই ফার্দার ইনভেস্টিগেট করে জানা যাবে কি কী করে পেশেন্ট। আপনার নাম? ডক্টর প্রবীণ সিং, এমওএসি।